আমার শার্টগুলো গেল কোথায়? ললিতা, তুমি শার্টগুলো বাইরে রাখোনি তো? যদি বাইরে রেখে থাকো প্লিজ বলো, দাদারা দেখলে না আমাকে জ্বালিয়ে মারবে। বলছি তো আমি নিজের হাতে এতেই রেখেছি, বাইরে রাখতে যাব কেন? এখানে নেই তো। এক মিনিট, এই শাড়িগুলো তো আমি আলমারিতে রেখেছিলাম। দাঁড়াও, এই তো আমার শার্ট। ও থ্যাংক ইউ। এই শার্টগুলো এখানে কি করে এলো? মানে আমাকে না বলে কেউ আমার কবার্ডে হাত দিয়েছে? এগুলো যে আমি নিজের হাতে ওর মধ্যে রাখলাম। প্রত্যেকটা শাড়ির এই অবস্থা করে ফেলেছে। ঈশান, কে করেছে এরকম? ললিতা, আমি রেডি, আমি বেরোচ্ছি। বাই বাই। দাঁড়াও, হাসছো কেন? তুমি এইভাবে অফিসে যাবে? আমি তো রোজ এইভাবেই যাই। আজ থেকে আর যাবে না। এদিকে এসো। ললিতা, আমার দেরি হচ্ছে। বলেছি না, দাঁড়াও এখানে। এইটা খুলবে তো? বধূ মিছে রাগ করোনা করোনা, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করোনা। বধূ মিছে রাগ করোনা করোনা। কি গরম রে বাবা। এসি। এবার শান্তিতে বইটা পড়ি। কি করছিলে? তোমার সাথে এলাম একটু গল্প। বাহ, কি ঠান্ডা ঘরটা। ললিতা, তুমি ভাবতে পারবে না বাইরে যে কি গরম। প্রাণ না একেবারে ওষ্ঠাগত হয়ে যাবার জোগাড়। এ কি, তুমি দরজাটা খুলে দাঁড়িয়ে রইলে কেন? দরজাটা বন্ধ করো, ভিতরে সব ঠান্ডা হাওয়া বাইরে চলে যাবে। উফ, কলকাতায় আজকাল কি গরম পড়ছে না ভাবা যায় না। যত দিন যাচ্ছে কলকাতা যেন আরো তেতে পুড়ে একেবারে ছারখার হয়ে যাচ্ছে। তোমার সাথে এলাম একটু গল্প করতে। তুমি কি করছিলে? বই। বই পড়ছিলে? বাহ, দেখি কি বই? ইংরেজি উপন্যাস? বাহ বাহ, তুমি বসো না, তুমি বরং গল্পের বই পড়ো, আমি এখানে বসি। আমি তোমাকে ডিস্টার্ব করব না। জানো তো ললিতা, একটা সময় আমিও না অনেক গল্পের বই পড়তাম। এখন এই স্কুলের জন্য আর পড়ার সময়ই পাই না। কত গল্পের বই, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র। ললিতা, তোলন কি তোমার ঘরে আছে? এই তো আমি এখানে। ইমন এসেছে, দরজাটা খুলে দাও। একটু দাঁড়াও, খুলছে দরজা। তুমি কি গো, সারা বাড়ি আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে বসে? ঠান্ডা ঘরে বসে আড্ডা মারা হচ্ছে না? আরে দরজাটা খোলা কেন? বন্ধ করো, বন্ধ করো, ঘরটা গরম হয়ে যাবে না? বন্ধ করো। কি গো, আমাকে একবার বললেও না? এখানে আসবো আবার বলে আসার কি হয়েছে? আমি আর ললিতা মিলে একটু গল্প করছিলাম, তুমি এখানে বসে গল্প করো না ঠান্ডা ঘরে। ললিতা কি তোমায় না করবে নাকি? কি ললিতা, তুমি না করবে? দেখলে আমি বলেছিলাম না, ভারী মিষ্টি মেয়ে। এ কি, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন?
তুমি এখানে বসো আমাদের সাথে এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো বসো বসো বসো। এই জানো তো ইমন আজকে কি হয়েছে? কি হয়েছে কি হয়েছে? আমি বাড়ি থেকে বেরিয়েছি স্কুলে যাওয়ার জন্য। হ্যাঁ। কত টাকা রিক্সা ভাড়া নেয় বলো? কত টাকা নেয়? 6 টাকা। 6 টাকা? হ্যাঁ। আজকে কত টাকা চাইলে জানো? কত? বলে কি না দিদি 10 রুপয়ে দিজি। 10 টাকা যেন মামার বাড়ির আবদার। ঠাস করে একটা চড় মারলে না কেন? মারতেই তো যাচ্ছিলাম, তারপর ভাবলাম বাবা ও সমস্ত স্কুলে দেরি হয়ে যাচ্ছে, ও সমস্ত মেরে কি লাভ? তুমি ভাবো একটা মানুষ 1 টাকা বেশি চাইতে পারে। ওগো তোমার দেখো দেখো এই পাঞ্জাবিটা তো ছেঁড়া। তা ছেঁড়া পাঞ্জাবি পরে তুমি ঘুরছো কেন? ও কিছু না। কিছু না মানে তোমার এতগুলো পাঞ্জাবি রয়েছে, তাছাড়া বাড়িতে নতুন নাত বউ হয়েছে, কি ভাবে বলো দেখিনি? আরে ছেড়ে দাও দেখিনি, নতুন বউয়ের আর খেয়ে দে কাজ নেই, সে আমার ছেঁড়া পাঞ্জাবি থেকে নজর রাখবে। মেলা ফ্যাঁস ফ্যাঁস করো না তো, একটু চুপ করে থাকো, আমাকে পড়তে দাও। হ্যাঁ পড়তে দাও, আমি কথা বললে বলি ফ্যাঁস ফ্যাঁস হয় না? দাঁড়াও দেখছি। এতগুলো পাঞ্জাবি তখন তৈরি করানো হলো, আর আবার আবার কথা বললি আমি এমনি ফ্যাঁস ফ্যাঁস হয়ে যায়। এনো 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 আর রাখো না, এইটাই নতুন জামা এনেছি, পরো পরো। বিয়ে উপলক্ষে তো তোমার অনেক জামা কাপড় তৈরি হয়েছে নাকি? না পরো পরো। এমনি তুমি তো বেশ ভালো করে জানো যে নতুন জামা পরলে পরে আমার গা কিরম কুটকুট করে। আমার এই পুরনো পাঞ্জাবিতে আমি খুব কমফোর্টেবল আছি। আচ্ছা আমার পাঞ্জাবি নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বলো দেখিনি? কি আমার মাথা ব্যথা? ঠিক আছে ঠিক আছে, এবার থেকে তোমার নিজের কাজ নিজে করবে, নিজের জামা কাপড় নিজে গোছাবে। আমার এ বাড়িতে 1000টা লোক আছে যাদের নজর দিলে না তারা আমাকে সেবা করবে, যত্ন করবে, আদর করবে। নিকুচি করেছো তোমার। কি হলো মা, আবার কি হলো? দেখ না বউ, ছেঁড়া পাঞ্জাবিটা পরে ঘুরছে, আমি বারণ করলুম। বাবা বাবা এটা তুমি কি পরেছো? কি বলছি? ছেঁড়া পাঞ্জাবিটা কেন পরেছো তুমি? তুই দেখ বউ দেখ, লোকে কি বলবে? বলবে যে বুড়িটা বোধহয় কিচ্ছু দেখে না ওকে। আমি নতুন পাঞ্জাবি বার করে দিলুম তবুও আস্তে আস্তে একটু আস্তে কথা বলো, নতুন বউ শুনলে পরে ভয় পেয়ে যাবে। যা বাজখাই গলা তোমার না, একটু আস্তে। বাবা তোমাদের নতুন নাত বউ তো এসি ঘরে রয়েছে, দরজা বন্ধ আছে। ও এসি ঘর, দরজা বন্ধ। এক কাজ করো, চেঁচিয়ে যাও, চেঁচিয়ে যাও, শাউট এট দি টপ অফ ইওর ভয়েস। এমন চিৎকার করো যাতে বাড়িতে কাকচিল না পড়তে পারে। কি অপমান! আমি চাচাই, আমি আমার চাচানিতে কাকচিল বসে না। ঠিক আছে, এরপর থেকে আমি কোনো কিছু দেখবো না। তুমি তুমি নিজেরটা নিজে সামলাবে, বুঝেছো? আহ কি ঠান্ডা! কি রে উঠছে এখনো তুই ঘুমোসনি? আরে কাকিমার ঘরটা তো কি ঠান্ডা, ঘুমিয়ে পড়, আরাম করে ঘুমো। হ্যাঁ আরাম করে ঘুমো। এই ললিতা একটু দেখি দেখি দেখি। কি রে ইমন, খুব মজা না? ঠান্ডা ঘরে একেবারে জমিয়ে ঘুমোচ্ছিস দেখছি। এই তুই যদি বালিশটা নিবি না তো আমাকে দে। আরে ভাল লাগে না। দেখেছো ললিতা, তোমার ঘরে একটু আরাম করে ঘুমোবো তাও ঘুমোতে দিচ্ছে না। ও এসেছিল আমার কাছে, তারপরে তোর কাছে প্রথমে গিটার বাজিয়ে গান শোনালো, তারপরে তো এসে আমার ফোন নাম্বার নিল, গিটার বাজিয়ে গান। এই ইমন দেখো ছেলেটা না ওকে। আরে প্লিজ একটু চুপ করো না, একটু ঘুমোই। এমন চেঁচামেচি করছো মনে হচ্ছে শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মে শুয়ে আছি। বৌদি শোনো না। এই দাঁড়া, কি বললে তুমি? কি বললে? তোমার যদি অত অপছন্দ হয় তুমি অন্য ঘরে গিয়ে শোনো। তুমি এখানে কি করতে এসেছো? আমরা এখানে ঈশিকার লেটেস্ট প্রেমের গল্প শুনছি, ওকে? প্রেম? হ্যাঁ মশাই, প্রেম, তবে তোমার না, ঈশিকা। হ্যাঁ ঈশিকা বল, তারপর কি হলো? ওই লাল জামা পরেছিলেন। এই আমিও শুনবো বল বল। ভাই একটা ছেলে ওকে। এক মিনিট ঋষিকা, এবারেও কি নতুন অ্যাক্টর নাকি নতুন সিঙ্গার? কি আর বলবো তোকে, এত ভালো গান গাইলো না, আমি তো ওর গান শুনে একদম মুগ্ধ হয়ে গেছি। ও গো বধূ